ক্ষোভের আগুন জ্বলছিলই, ক্ষমতার পালাবদলে তা বেরিয়ে এলো। ভয় আউট, ভরসা ইনে ভরসা পেলেন বরানগরের শহীদ পরিবার। শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাহস জুগিয়ে বলেছেন, কমিশনের প্রস্তাব মেনে নিহতদের পরিবারকে সেই টাকা দেবে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সেই টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, কেউ চাইলে নতুন করে এফআইআর দায়ের করা যেতে পারে, সেই সুযোগ দেবে বর্তমান সরকার। এই রিপোর্ট পেশ করে আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে বলবো, আপনারা যদি ফ্রেশ এফআইআর করতে চান, সে সুযোগ বর্তমান সরকার দেবে। আপনারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণ বর্তমান সরকারের কাছে চান, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আমি সেই ক্ষতিপূরণ দেব। আরও একটা 21শে জুলাই স্মৃতি এখনও দগদগে বরানগরের নরসিংহ প্রসাদ রোডের রায় পরিবারের। 1993 সালের 21শে জুলাই পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল 13 জন যুব কংগ্রেস কর্মীর। শহীদ হয়েছিলেন বরানগরের বিশ্বনাথ রায়ও। প্রতিবাদ মঞ্চে গেলেও এবার যেতে অনীহা পরিবারের। রাজনীতির অংশ হতে না চেয়ে বরানগরের শহীদের গলায় মালা দিতে তৃণমূলকে বাধা শহীদের ছেলে এবং প্রতিবেশীদের। কোনো রকমে বিক্ষোভের মুখ থেকে রেহাই পায় তৃণমূল নেতাকর্মীরা। এত বছর বিনোদনের আড়ালে ঢাকা পড়েছিল শহীদ তর্পণ। এই নোংরা হাতে শ্রদ্ধা জ্ঞাপন আর নয়, বললেন শহীদের পুত্র। বিনোদন, মদ এইসব দিয়ে 21শে জুলাই এত বছর ধরে পালন করেছে, আর আজকে ভয়ে লুকিয়ে সকাল 6টার সময় 5টার সময় মালা দিতে এসেছিল। এখন ওরা আবার এসছে, ওই নোংরা রক্তের হাত দিয়ে একটাও মালা আমি এই বেদিতে করতে দেবো না। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদে না, এবারে লাগাতে এসেছি। ওনারা প্রতিবাদ করছেন, আমরা মালা দিতে পারলাম না। আমাদের মনে প্রচুর গভীর শোক নিয়ে আমরা গেলাম, কিন্তু তাদের প্রতি আমার শ্রদ্ধা আজ নয় চিরদিন থাকবে। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিকৃতিতে জুতোর মালা পরায় শহীদের পরিবার। তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ শহীদের ছেলের গলায়। চুরি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের এই প্রতিফলন বলে দাবি পরিবারের। জুতোর মালা দিলাম, উনি সারা রাজ্যবাসীকে 15 বছর ধরে জুতো পরিয়েছে, জুতো মেরেছে। প্রত্যেকটা কর্মক্ষেত্রে উনি জুতো মেরে মেরে চুরি করে তার লোকেদেরকে ভরিয়ে সেই দপ্তরে স্ক্যাম করেছে। তাই এই স্ক্যাম আর এই লোককে জুতো মারার আজকে প্রতিফলন ওনার গলায় জুতোর মালা। এমনকি দীর্ঘ বছর কমিশনের রিপোর্ট চেপে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মনীশ গুপ্তের বিরুদ্ধে এফআইআর করবেন। শহীদের রক্ত নিয়ে রাজনীতি হয়েছে, দাবি বরানগরের শহীদ বিশ্বনাথ রায়ের ছেলে রাজীব রায়ের। কমিশন রিপোর্ট তো উনি দাবিয়ে রেখেছিল, কমিশন রিপোর্ট দিলে তো ওনার চোরের আগেই পর্দা ফাঁস হয়ে যেত। উনি যে চুরিটা করেছে তার পর্দাটা ছিল কমিশনের রিপোর্টটাকে পর্দা দিয়ে রেখে রাখা। ওই পর্দা আজকে খুলে গেছে, সেই ক্ষোভটা ওনার প্রতি আজকে আমি দেখাচ্ছি। কাল থেকে সারা রাজ্য জুড়ে ওনার প্রতি ক্ষোভ হবে। উনি শুধু এখানে নয়, উনি জীবদ্দশায় দেখে যাবে জুতোর মালা কিভাবে, লোককে জুতো মারলে কিভাবে জুতোর মালা পরবে। এফআইআর আমি করব এবং এনাদের সবার নামে, সমগ্র তৃণমূল কংগ্রেসের নেতাদের নামে এফআইআর করব। আমি মমতা ব্যানার্জির নামে এফআইআর করব, আমি অভিষেক ব্যানার্জির নামে এফআইআর করব, আমি মনীশ গুপ্তের নামে এফআইআর করব এবং সমগ্র তৃণমূল দলটার নামে এফআইআর করব, কারণ এরা সবাই মিলে এই কুকীর্তির রাজত্ব চালিয়েছে। বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদেছে, আর ব্যবহার হয়েছে শহীদের রক্ত আর নয়। এবার পাশে আছেন মুখ্যমন্ত্রী, তাই নিজেদের তর্পণ নিজেরাই করলেন। অন্যায়ের বিরুদ্ধে উঠল আওয়াজ। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।